অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল শুধু হামলাই চালাচ্ছে না, চরম খাদ্য সংকটের দিকে ঠেলে দিচ্ছে সেখানকার বাসিন্দাদের। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এক হৃদয় বিদারক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে খান ইউনিসে এক নারী রাস্তায় পড়ে থাকা ময়লা আটা কুড়িয়ে নিচ্ছেন। ভাইরাল ভিডিওতে দেখা যায় আটার বস্তা না পেয়ে রাস্তায় ছড়িয়ে থাকা ময়লাযুক্ত আটা বোরকায় তুলে নিচ্ছেন এক নারী। ক্ষুধায় কাতর ওই নারী কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বিচার দিচ্ছেন আরব দেশের বিরুদ্ধে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কুকুর বলে অভিহিত করেন এবং বলেন, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সবকিছুর বিচার করবেন। সিএনএন জানায়, ইসরায়েলের আরোপিত অবরোধের কারণে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বহু আগেই গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছিল। এখন সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিচ্ছে। অনেকের মতে গাজায় ইতোমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। বিশ্ব খাদ্য সংস্থা WFP জানিয়েছে, গত 31শে মে প্রায় ৮০টি ত্রাণবাহী ট্রাক গাজার মানুষের হাতে লুট হয়। তারা জানান, দীর্ঘদিন অনাহারে থাকা মানুষেরা এখন জীবন ঝুঁকিতে ফেলে এক মুঠো খাবারের খোঁজ করছে। এমন পরিস্থিতি বিশ্বে নজিরবিহীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গাজার দুর্দশার যে চিত্র ফুটে উঠেছে তা বিশ্ববিবেককে নাড়া দেওয়ার মতো। দখলদার ইসরায়েলের অবরোধ শুধু গাজার অবকাঠামো নয়, মানুষের অস্তিত্বকেও ধ্বংস করছে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।